মোহনবাগান যদি কালকে ডায়মন্ড হারবারের সাথে ড্র করে তাহলে মোহনবাগান কিন্তু পরবর্তী রাউন্ডে পৌঁছাতে পারবে না। ডায়মন্ড হারবার যদি ড্র করে তাহলেও তারা পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে ডুরান্ড কাপে। ফলে কালকে মোহনবাগানের জয় পাওয়া অত্যন্ত প্রয়োজন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। কিন্তু তার মধ্যে যদি আমি বলি মোহনবাগানের ডিফেন্সে নিয়ে একটু সমস্যা, কারণ কালকের ম্যাচে অ্যালবার্টো, শুভাশিস বোস এবং দিব্যেন্দু বিশ্বাসরা খেলতে পারবে না। তাহলে কিন্তু মোহনবাগান ফ্যানদের সত্যি চিন্তা হবে। হ্যাঁ, এমন চিন্তাটা হওয়া স্বাভাবিক, কারণ মোহনবাগান ডিফেন্স লাইনে সত্যি কিছু সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে যে অ্যালবার্টো রড্রিগেসের অল্প চোট আছে, তার জন্য হালকা চিন্তায় রয়েছে কোচ, কারণ পরবর্তী ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি একটু চোট চলে আসে তাহলে কিন্তু সমস্যা। শুভাশিস বোস আজকের প্র্যাকটিসে নেমে সাইডে রিহ্যাব করছিল, ফলে শুভাশিস বোসেরও কালকে খেলার সম্ভাবনা কম রয়েছে। কিন্তু একদম যে খেলবে না তা নয়, ফিট রয়েছে, কিন্তু একটু হালকা চোট রয়েছে। আর দিব্যেন্দু বিশ্বাস লাস্ট দুটি ম্যাচে কিন্তু দুটো ইয়েলো কার্ড পেয়েছিল, তার জন্য কিন্তু কালকে দিব্যেন্দু বিশ্বাস খেলবে না। ফলে একটা বড় সমস্যা তৈরি হলো মোহনবাগান টিমের মধ্যে। তার মধ্যে আরও কিছু প্লেয়ারকে অ্যাড করতে হবে যারা কালকের ম্যাচে থাকার সম্ভাবনা একদমই কম মোহনবাগানের হয়ে, যেমন কিয়ান নাসেরি এবং সুহেল ভাট। এই দুটি প্লেয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ চোট, তো কালকের ম্যাচের জন্য তারা একদমই সাইডে। সো কিয়ান নাসেরি লাস্ট দিন মোহনবাগানে এসে জয়েন করে কলকাতা লিগেও ভালো খেলেছে এবং পরবর্তী ভালো পারফরমেন্স করেছে, কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে চোট আসার জন্য কিয়ান নাসেরি খেলবে না। সুহেল ভাটেরও তাই অবস্থা, এবং মানবীর সিংয়েরও হালকা চোট রয়েছে। ফলে মানবীর সিংকেও কালকে খেলাবে নাকি কোচ, সেইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং শুভাশিস বোসের কথা তো বললাম, কিছুটা অল্প চোট আছে, সাইডে রিহ্যাব করছিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভাশিস বোস প্লেয়ার। যদি কালকে কোনোভাবে কোচ তাকে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু অনেকটাই ভরসা পাবে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপুইয়া, কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপুইয়ার চোট আছে, পরবর্তী ম্যাচ নিয়ে তার কিন্তু চিন্তা রয়েছে, কিন্তু আপুইয়ার চোট বর্তমানে সুস্থ, সে কিন্তু মাঠে নেমেছে এবং সে কিন্তু প্র্যাকটিস করছে এবং কিন্তু খেলছে। এইবার হচ্ছে বাকি টিমের কথা বা ফরওয়ার্ড লাইনের কথা। তো ফরওয়ার্ড লাইনে থাকছে জ্যামি ম্যাকলারেন, হয়তো ফার্স্ট হাফ দিয়ে খেলতে পারে এবং সেকেন্ড হাফে কিন্তু জেসন কামিন্স নেমে কিন্তু বাজিমাত করতে পারে। তো এই দুটি বিদেশি দুটি ফরওয়ার্ডকে কিন্তু ফার্স্ট হাফ সেকেন্ড হাফ রেখে কালকে মোহনবাগান কোচ ব্যবহার করতে পারে। যেহেতু সেকেন্ড হাফে বেশিরভাগ মাঠে নেমে বাজিমাত করতে দেখি জেসন কামিন্সে, সেহেতু একটা অনুমান আমি করলাম সেকেন্ড হাফে হয়তো আমরা জেসন কামিন্সকে নামিয়ে ফরওয়ার্ড লাইনে তার পায়ে একটা গোল চেনে এবং সেখান থেকে কিন্তু তিনি ম্যাজিশিয়ান জিনিসটা সৃষ্টি করতে পারে। এবার বাকি থাকলো দিমির কথা। দিমি সবেমাত্র এসছে, আস্তে আস্তে ম্যাচ ফিট হবে, তারপরে কিন্তু টিমের সাথে যুক্ত হবে। এইবার কোচ যদি মনে করে, যেহেতু ডায়মন্ড হারবারের কথা ভেবে, কারণ ডায়মন্ড হারবার অলরেডি এগিয়ে রয়েছে মোহামেডানের সাথে, তারা 2-1 জয় পেয়েছে এবং বিএসএফ বলে একটা টিমের সাথে, আর্মির একটা টিমের সাথে 8 গোলের ব্যবধানে জয় পেয়েছে এবং গোল ডিফারেন্সও বেশি রয়েছে, সেহেতু কিন্তু দিমিকে কালকে খেলালেও কিন্তু মোহনবাগান কোচ খেলাতে পারে, কিন্তু সম্ভাবনা কম রয়েছে। এইটা গেল মোহনবাগানের কথা। মোহনবাগানের টিম দেখে একটু হলেও কিন্তু চিন্তা বাড়ছে, কারণ অপরদিকে ডায়মন্ড হারবার টিম বর্তমানে অনেক গুরুত্ব পাচ্ছে বর্তমান সবার কাছে, যেমন মিডিয়া বলো। সত্যি টিমটা দেখে সত্যি ভালো লাগছে, কিন্তু এই টিমটা প্রথমবার পার্টিসিপেট করে এত ভালো ফলাফল দিচ্ছে, এটা সত্যি ভালো ব্যাপার। এবার যদি আমি ডায়মন্ড হারবারের ফরওয়ার্ড লাইনের কথা বলি, তাহলে কিন্তু দেখতে পাবো মিকেলকে দেখতে পাবো ভালো খেলছে ফরওয়ার্ড লাইনে। অপরদিকে ক্লিটন সিলভার, সেও কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ার, সে কিন্তু দুর্ধর্ষ পারফর্ম করেছে, 4টি গোল আছে তার পায়ে। এবং লুকাকে তো তোমরা সবাই জানো, আই লিগের ফেমাস প্লেয়ার এবং লাস্ট ইয়ারে পাঞ্জাবের হয়েও কত সুন্দর পারফর্ম করেছে। তো এবার বর্তমানে কিন্তু ডায়মন্ড হারবার দলে রয়েছে লুকা, সেও কিন্তু গোল পেয়েছে এবং ভালো খেলছে। ফলে গোল ডিফারেন্সে অনেকটাই এগিয়ে রয়েছে, 8+ অবস্থায় রয়েছে এবং মোহনবাগান কিন্তু 6+ অবস্থায় রয়েছে। ফলে যদি জিততে হয় মোহনবাগানকে, তাহলে একমাত্র উদ্দেশ্য জয় পাওয়া, জয় ছাড়া কোনো উপায় নেই মোহনবাগানের। ফলে কালকে জয় পেতে হবে এবং সেই অপেক্ষায় আমরা থাকবো। যত আমরা ইস্টবেঙ্গল মোহামেডান ফ্যান রয়েছি, সবাই কিন্তু আমরা দেখতে চাই যে এই ইস্টবেঙ্গল মোহামেডানকেই সামনের দিকে। ডায়মন্ড হারবারকে অনেকে বড় টিম বলছে, আমি সেরকমভাবে এখনও গুণ্য দিতে রাজি নই, কিন্তু কালকে খেলার মাঠেই দেখা যাবে কে কতটা গুণী। এবং হ্যাঁ, মোহনবাগান যে একটু সমস্যায় রয়েছে সেটা কিন্তু বলা যায়, কিন্তু কালকে কোচের ম্যাজিকটাও কিন্তু দেখতে হবে, কী স্ট্র্যাটেজিতে নামায়, কীভাবে টিমটাকে সেট করে, সেটাও কিন্তু অনেকটা উল্লেখযোগ্য। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলা। টাটা।